এর আগে এসেছিলাম সেই জায়গায়, সেই রাস্তা নিচে দিয়ে নেমে গেছিলাম ওই বাড়িতে। আমার কাছে 250 টাকা। দেখে আসতে লাইটটা না দেখালে ও দেখবে কি করে। দেখে দাদা একটু দাও দাও, কষ্ট দাও, কষ্ট দাও, কষ্ট দাও। কুকুর বাচ্চা নিয়ে তার সাথে ওই যে মাথায় ওই পাশ দিয়ে চল, ওই পাশ দিয়ে যেতে হবে। দাঁড়াও বাবা। আওয়াজ দিচ্ছে কি না? অন্ধকার ভেতরে কুকুরও সচ্ছে না তো। খোঁচাখুচি করতে গেলে তো, এই সিচুয়েশনটা কিন্তু খোঁচাখুচি করতে গেলে কিন্তু সামনে প্রপার সিচুয়েশন। এই যে সাপটা, এই যে এখানে সামনে কুকুর তার বাচ্চা নিয়ে, সদ্যজাত বাচ্চা নিয়ে বসে, আর ওই পাশে হ্যাঁ কুকুরকে ওয়ার্নিং দিচ্ছে না, বাইট কাউর হয়নি সেইভাবে, কারণ কুকুরের বাচ্চাকে সেভ করার জন্য বসে রয়েছে। যে যাকে ওয়ার্নিং দিচ্ছে, না না না, ওই পাশ দিয়ে খোঁচালেই, মানে ওই পাশ দিয়ে ইসে করলে আমি ক্যাচারের দিক নিয়ে নেবো। ওই পাশে ঝোপটাকে পরিষ্কার করতে হবে। বাচ্চা তোর বাচ্চাকে সবাইকে বাঁচাতে এসছি, দাঁড়া। এখানে ঠিক আছে, অ্যাগ্রেসিভ এখনো এখানে ফুল মোশনে রয়েছে আর কি। ফাঁকা তো আছে অনেক জায়গায়, তো ঈদ গাদা সাজানোই ঠিক নেই, জানিস, ঈদ গাদা সাজানোই ঠিক, সব ফাঁকা। এই পাশটা দিয়ে এই মালটা এই পাঁচটা টান, এই পাঁচটা নেই, হয়ে যাবে বেচারা, করতে হবে না, করতে হবে না। একদম ক্লোজে আছে, একদম ফাঁকায় আছে। একবারে ক্যাচের মাল, ক্যাচের মাল জায়গা হয়ে গেছে, জায়গা হয়ে গেছে, জায়গাতে আমাকে জায়গা দে। বেশি খোঁচাখুচি করতে গেলে আবার ঢুকে যাবে। জায়গা দে, জায়গা দে। মোবাইলটা নিয়ে আসো। কথা পরে, কথা পরে। না, গ্রাম থাক, গ্রাম থাক, গ্রাম থাক, যে যেখানে আছে থাক, ওখানে কেউ নড়াবে না।
মেল আছে ম্যাচিওর ছেলে সাপ আছে এটা ছেলে সাপ আছে ফুল ম্যাচিওর আছে এই ডোন্ট বাইট আস্তে 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 হাত তোল তুলে আরে এখন ফুল মোশনে রয়েছে তার মধ্যে এমনি শীতকালে চন্দ্রবোড়ার মেটিং সিজন চন্দ্রবোড়া অন্যান্য সাপের তুলনায় শীতকালে চন্দ্রবোড়া অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে কারণ এটা পার্টনার খোঁজার জন্য সবসময় রেডি থাকে এইসব সাপ মানে এইসব এক এক সিজনে মোটামুটি 3 থেকে 4 বার করে বেটিং করে তার একটা আলাদা অ্যাগ্রেশন প্লাস এতক্ষণ ধরে দুজনকে ফেস করছে ওইগুলো সব সব জঙ্গলা ফাঁকা করে এই নটা ইট করবে দেখিস হ্যাঁ তিরপলটা টানতে হবে ওই যে বাবু তিরপলটা দিকে ছেড়ে দে বাস দিয়ে এদিকে মাথাটা টানলে যাবে না উপরে ভারী না উপরে ইটও আছে আর উপরে ইটও আছে উপরে এই সিজনে চন্দ্রবোড়া একসাথে 3 কই অন্য নৌকা তো আমরা এখন রেডি রেডি আমরা এখন রিলিজের দিকে এগোচ্ছি ওই পরে যাব ফুল নেচার আমাদের নৌকা দাদা এটা সব আছে দাদা এটা জানতে কি সব আছে আমরা চলে এসেছি আমাদের এরিয়াতে স্পটের দিকে এগোচ্ছি বোটে আছে এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি থাকার মতো আদর্শ জায়গা এর আগেও কিছুটা সুন্দর ওখানে রিলিজ করা হয়েছে তাদের সাথে তাদের পার্টনারকে আর একটা পার্টনার যোগ করা হবে ওখানে আশা করি সবাই সেফলি ভালোভাবেই থাকবে দেখা যাক ঠিকঠাক জায়গা বুঝে তো রিলিজ করতে হবে ওই পজিশনে নেওয়া যায় এই বড় জায়গা বড় সাপ তো যার জন্য এই ঝোটটা নিয়ে হ্যাঁ একটু ওপেন প্লেসটা নেব তাকে ভালোভাবে ডিসপ্লে করানো যায় তো আমরা আবার একটি রিলিজ স্পটে চলে এসেছি আবার একটি রিলিজ ভিডিও এইখানটা নেব আপনি বেশ অ্যাডাল্ট সাইজের
প্রপার নেচার, সলিড এবারের জন্য বেরোনোর জন্য রেডি। বয় বয় বয়, এটা হচ্ছে ফুল লেন্থ মেল। আমি পেটের দিকটা দেখাতে চাইবো যে রাসেল ভাইপারের পেটের দিকটা এরকম থাকে, সাদার ওপরে কালো বুটি বুটি বুটি, আর গায়ের ওপরে এরকম চকরা বকরা। অনেকে এটিকে অজগর ভেবে ভুল করে এবং সেই কারণে ক্যাজুয়ালি হ্যান্ডেল করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। এই হচ্ছে রাসেল ভাইপারের বডির ওপরের পার্ট, যেটি দেখে রাসেল ভাইপারকে চেনা যায়। আর মাথাটি ভালো করে দেখাতে বলবো, মাথাটি হচ্ছে 3 কোনা, পুরো একদম লাইক এ স্পিয়ার, মানে বল্লমের ফলার মতো। ফুল অ্যাডাল্ট গ্রোথ লেন্থ আছে এটির, নিয়ার অ্যাবাউট 4 ফিট তো হবেই, ফুল ম্যাসিভ। এবং এখন অলরেডি এদের মেটিং মোশন, সেক্ষেত্রে এর অ্যাগ্রেশনটা আরও বেশি রয়েছে, তো যার জন্য কি বেশি স্ট্রেস দেবো না, আমি আস্তে করে নেচারে রিলিজ করে দিতে চাইবো। গো বেবি, এদিকে না, এদিকে না, ক্যামোফ্লেজের মাস্টার, যাও নিজেকে ক্যামোফ্লেজ করো, সুন্দর হবে।